আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন ব্রাজিলের নতুন যে তিনজন খেলোয়াড় অ্যাড হয়েছে তার মধ্যে একজন মিডফিল্ডার আছেন, তিনি কিন্তু পেপে, পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে খেলেন। পেপেকে মোটামুটি যারা চিনেন তারা তো চিনেনই, আর যারা চিনেন না তারা কিন্তু পেপেকে নিয়ে সমালোচনা করছেন যে ডরিভাল জুনিয়র একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। কার্লোস ক্যাসেমিরো অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকতে কেন কোপা আমেরিকার স্কোয়াডে পেপেকে অন্তর্ভুক্ত করা হলো। মূলত আপনি জানলে অবাক হবেন, ব্রাজিলের স্কোয়াডে সদ্য অ্যাড হওয়া পেপে মোট 7-8 পজিশনে খেলার অভ্যাস আছে তার, এবং তিনি 7-8টি পজিশনে কিন্তু খেলতে পারেন। মূলত পেপেকে অ্যাড করার পর কিন্তু অনেক ব্রাজিলিয়ান সমর্থকেরা খুশি হয়েছে। যারা ব্রাজিল ফুটবলের গভীর খবর রাখে তারা কিন্তু পেপেকে চেনে, কেননা তার মতো একজন ভ্যাস্টাইল খেলোয়াড় থাকলে দলের কিন্তু কোনো মন্দ হবে না। কেননা পেপে এক আধারে লেফট উইং এবং রাইট উইং দুই পজিশনে খেলতে পারেন। লেফট, রাইট, মিড অথবা অ্যাটাকিং মিড রোল প্লে করতে পারেন। সেন্টার ফরওয়ার্ড এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। এমনকি দলের প্রয়োজনে তিনি কিন্তু রাইট ব্যাক হিসেবেও খেলেছেন। মূলত বুঝতেই পারছেন যে একজন পেপের ভিতরে কিন্তু কত কিছু আছে। একটা কথাই আছে না, একের ভিতর সব। ওই ডরিভাল জুনিয়র কিন্তু এই পেপের ভিতরে ওই জিনিসটা পেয়েছেন, যে ডরিভাল জুনিয়র তাকে যে কোনো পজিশনেই নামাতে পারবেন এবং তিনি সব জায়গায় কিন্তু নিজের সেরাটা দিতে পারবেন। তাই এখন পেপের ওপরে সব কিছু ডিফেন্স করছে যে আসলেই পেপে কতটুকু ব্রাজিলের সমর্থকদের পারফরমেন্স করে মনটা জয় করতে পারে।